আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তোলে। আমার মেয়েকে খাবার দিয়েছি, ছোটোবেলা থেকেই চেষ্টা করছি যেন ও নিজের হাতে খায়। নিজের হাতে খেলে যেটা হয়, ওর পেটটা ভরে না, আমার পরবর্তীতে আবার খাওয়াতে হয় এবং জায়গাটা অনেক বেশি এলোমেলো করে ফেলে। সেগুলো গুছাতে গুছাতে অনেকটা টাইম চলে যায়। কিন্তু যেটাই হোক না কেন এই ভুল আর আমি করব না। আমার মেয়েকে নিজের হাতে খাওয়াটা শেখাতেই হবে। আজকের ভিডিওটা কিন্তু আমি দুপুর থেকে স্টার্ট করেছি। দুপুরবেলা যে কোনো টক খেতে অনেক ভালো লাগে, আর সামনে তো রমজান, অনেকগুলো বড়ি এনেছিল, তো বসে মা আর মেয়ে মিলে খেলাম। আর বারান্দা আমার খুব প্রিয় একটি জায়গা, যদিও এই বাসার বারান্দাটা অনেক গরম, বাতাস খুব একটা আসে না, তারপরও গাছপালা যেহেতু আছে জায়গাটা কিছুটা হলেও অন্য অন্য রুমের থেকে একটু ঠান্ডা। আর মেয়েকে আমি শেখাচ্ছিলাম কিভাবে বড়ই দিয়ে ঝাল খেতে হয়। ছেলের স্কুল থেকে কমপ্লেন এসেছে যে চুল কাটাতে হবে, তো মেয়েকে খাওয়া দাওয়া শেষ করে সরাসরি চলে যাব আরহামকে নিয়ে চুল কাটাতে। আরহাম অলরেডি স্কুল থেকে বাসায় চলে এসেছে, তো যেখানে আমি ওকে চুল কাটাই সেখানে গেলেই এক কাপ খুব মজাদার র চা আমাকে দিবে এবং ছেলে ওয়েট করছে যে যাকে দিয়ে চুল কাটাবে তার জন্য। আর প্রতিদিন যেখানে বসে ভয়েস দিই আজকে সেখানে নাই, আজকে আমি অন্য একটা রুমে বসে ভয়েস দিচ্ছি। তো হয়তো খুব ভালো শুনতে পাচ্ছ না হয়তো, বা ভয়েসটা কেমন যেন লাগছে আমার কাছেই। তো যেটাই হোক একটু কষ্ট করে শুনে নাও। দুই রুমেই মানুষজন আছে, তো বাচ্চা যেখানে চুল কাটে ঠিক তার পাশে এরকম খেলার দোকানগুলো আছে। তো আরহাম মূলত এখানে যায় যে খেলার জিনিস দেখতে পারবে, ঘুরে ঘুরে কিছু কিনুক আর না কিনুক প্রত্যেকটা দোকানে সে একটা ঢু মারবে। তো আমি তেমন কিছু তাকে কিনে দিই না। এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, 550 টাকা চেয়েছিল, আমি একটু বার্গেনিং করেছিলাম, দেখলাম দিল না। আর আমি বেশি টাকা নিয়েও যাইনি, জাস্ট আরহামের চুল কাটাবো, ইচ্ছা করেই টাকা নিয়ে যাইনি। এই মুহূর্তে যেহেতু সামনে রমজান ঈদ, আমার কিছু টাকা সেভ করতে হবে। বাইরে এসেই দেখলাম কেমন যেন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আবার একটু পরেই নর্মাল হয়ে গেল সব কিছু। তো আমার বাসার সামনে একজন চাচা এ ধরনের জিনিসপত্র নিয়ে প্রায়ই বসে, আর আমি তাড়াহুড়ার ভিতরে থাকি দেখে তেমন কিছু কিনতে পারি না। এটা তোমরা অনেকেই চিনবে, আবার অনেকেই চিনবে না, এটাকে বলে পানি ফল। আমি অল্প কিছু নিয়েছি, আমার ভালো লাগে। আর টুকটাক কেনাকাটা করে সোজা চলে গেলাম বাসায়। তোমাদের সাথে আজকে একটা খুব সুন্দর বিয়ের অনুষ্ঠান শেয়ার করব, যার জন্য আমি এই ড্রেস সব কিছু কিন্তু আগেই রেখে দিয়েছিলাম, জাস্ট তোমাদের জন্য ভিডিও করা। এই লং গাউনটা পরেই আজকে আমি বিয়েতে যাব, কারণ বেশ অনেক দূরে যেতে হবে। শাড়ি পরাটা আমার কাছে একটু ঝামেলার মনে হচ্ছে, আর গাউনটা পরলে ওরকম ঝামেলা হবে না। আর মেয়ের ড্রেসগুলোও নামিয়ে রেখেছি, ওকে আর আরহামকে ব্ল্যাক পরাবো। এই ড্রেসটাই ও পরবে। আর আমি কোথাও যাওয়ার আগে সব কিছু আগে থেকেই গুছিয়ে রাখি, কোনটা কে পরবে, তাহলে কাজটা অনেক সহজ হয়। তো আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে ফেলেছি এবং দিয়ে আমরা গেটের কাছাকাছি চলে এসেছি। আমি ঢুকেই দেখলাম এক আলিশান ব্যাপার স্যাপার, মনে হচ্ছে নিতা আম্বানির কোনো প্রোগ্রামে চলে এসেছি। এত সুন্দর করে চারপাশ ডেকোরেশন করা ছিল এই জায়গাটা, মানে বলে আমি হয়তো বললে কম হয়ে যাবে। তো প্রথম থেকে আমি একটু চেষ্টা করেছিলাম ভিডিও করার, আর আমার হাজব্যান্ড গাড়ি রাখতে গিয়েছিল, আর অনেক বেশি ভিড় থাকার কারণে আমি দুই বাচ্চাকে দুই হাতে নিয়ে আসলে হিমশিম খাচ্ছিলাম, ভিডিও করতে পারিনি ভালো করে। তো তারপরেও যতটুকু তুলে ধরা যায় তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে অনেক মানুষ ছিল, আমার অনেক ভালো লাগছিল এতদিন পর এত বড় একটা বিয়ের অনুষ্ঠানে আসতে পেরে। আর ওপেন এয়ারের বিয়েগুলো কিন্তু অনেক ভালো লাগে। আর এখন ইনডোরের বিয়ের থেকে মানুষ আউটডোরে বিয়ে করতে মনে হয় বেশি পছন্দ করে। অনেক জায়গা জুড়ে অনেক কিছু সাজাতে পারে, আর একটা মাঠের ভিতরে খাওয়া দাওয়া দেখা সাক্ষাৎ সবই হয়ে যায়। তো যে কারণে আমি দেখলাম যে ইদানিং যে কয়টা বিয়েতেই যাওয়ার চেষ্টা করেছি সেখানে দেখলাম অনেকেই আউটডোরে বিয়ে করছে, ইনডোরেও করছে, তবে আউটডোরের পরিমাণটা একটু বেশি।
বিয়েটা যেহেতু নারায়ণগঞ্জে, আমার ঢাকা ধানমন্ডি থেকে যেতে যেতে রাত 10:30 বেজেছে। আমি তো ভেবেছিলাম এখানে আর কিছুই থাকবে না, সবাই মনে হয় চলে গিয়েছে, বাট ঢুকে দেখলাম যে না, এটা এলাহি ব্যাপার স্যাপার, এখানে এখনও মানুষ আসছে। কারণ ওই দিন প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়। আর আমি ঢুকেই আমার বান্ধবীকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি তেমন কাউকেই চিনতে পারছিলাম না, কারণ আন্টিদের সাথেও সেই 18 বছর আগেই আমার দেখা হয়েছিল, আর বান্ধবীর সাথে কিছুদিন আগে দেখা হয়েছে। তো আন্টি আঙ্কেল বা মানে আমার ছোট ছোট ভাই দুটো তো অনেক বড় হয়ে গিয়েছে। স্টেজে আমি ওদেরকে দেখেছিলাম, বাট স্টেজ অবধি আমি যেতে পারিনি, এত বিশাল জায়গা ছিল, আর আনায়া আরহাম দৌড়দৌড়ি করছিল। তো অবশেষে আমি আমার বান্ধবীকে এবং বান্ধবীর মেয়ের সাথে দেখা হলো, তারপরে আন্টিদের সাথে দেখা হলো। সবথেকে বড় যে মজার বিষয়টা সেটা হচ্ছে এত বছর পরে আঙ্কেল আমাকে দেখে এতটুকু ভুলে যায়নি যে আমি তাদের সেই ছোট্ট তনিমা। এত মানুষের ভিড়ে যখন তাকে বললাম যে আঙ্কেল আমি তনিমা, আমাকে চিনতে পেরেছেন, তখন সে হেসে বলল যে কি বলিস, তোকে চিনবো না? এই আন্তরিকতাটা এখনও আমার এই বিয়ের ভিডিওর ভিতরে স্পষ্ট মনে পড়ছে, কারণ সে বারবারই ডেকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আর আমি তো অনেক দেরিতে গিয়েছি, যখন দেখলাম যে জামাই এবং বউ তারা উঠে খেতে গিয়েছে, সো আমি সেই ছবিগুলো শেয়ার করতে পারিনি। পরবর্তীতে কিছু ছবি আমার কাছে এসেছে, যেগুলো আমি অবশ্যই শেয়ার করব। আর অসাধারণ একটা বিয়ের অনুষ্ঠান ছিল, সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে। আর ডেকোরেশনের কথা আর আমি কি বলবো, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তবে আমার মনে হয়েছে যে আমি আর একটু বেশি সময় থাকতে পারলে ভালো হতো, কিন্তু রাস্তাঘাটের অবস্থা এত বাজে ছিল যে আমার খেয়েই ওদের সাথে দেখা করেই রওনা দিয়ে চলে আসতে হয়েছে। আর বাসায় আসতে আসতে কিন্তু আমার 2:30 বেজেছে। আর এইখানের এই কামিনী গাছটা জুড়ে কামিনী ফুল ছিল, আর লাইটিং করাতে এটা অসাধারণ একটা লুক দিচ্ছিল। আর এই যে নতুন জামাই এবং বউয়ের একটা ছবি শেয়ার করলাম তোমাদের সাথে। আর বাসায় যেতে যেতে রাস্তায় সব কানের দুল জুয়েলারিগুলো খুলে রাখছিলাম, মেয়ে আমার সব টেনে টেনে খুলে দিচ্ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ছোট্ট একটা অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবা। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।